নমস্কার বন্ধুরা, আমি রিম্পা। আমার ইউটিউব চ্যানেল রিম্পার বাঙালি রান্নাঘরে আপনাদের জানাই সকলকে স্বাগত। আজকে আমি সামনে আসছে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়ির গোপাল ঠাকুরের জন্য আমি একটা তালের অসাধারণ সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা খুব সহজে এটা বাড়িতে বানিয়ে আপনার বাড়িতে থাকা গোপাল ঠাকুরকে এটা বানিয়ে দিতে পারবেন। তো কিভাবে বানাই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা তাল নিয়েছি। এই তালটাকে আমরা প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব। এভাবে খোসাটা আমরা ছাড়িয়ে নেব, উপর থেকে টানতে হবে। এটাকে আমরা তুলে ফেলে দেব, আর এই যে উপর থেকে টান মারবো আর পুরো খোসাটা উঠে আসবে। এভাবে আমরা ছাড়িয়ে নেব। এভাবে আমরা একটুখানি জল নেব, জল দিয়ে এভাবে মেখে নিতে হবে। এইটা কিন্তু খুব জরুরি একটা স্টেপ। এই জল দিয়ে এটা মেখে নিলে এই তালের মাড়িগুলো আলগা হয়ে যায়, আর খুব ভালোভাবে যখন আমরা তালের মাড়িটা ঘষবো তখন খুব সহজে এটা মাটিটা উঠে আসবে। এটা কিন্তু খুব ভালোভাবে এটা মাখতেই হবে। এখানে আর একটুখানি জল নেব, নিয়ে আটিটাকে ভালোভাবে মেখে নেব। এই স্টেপটা কিন্তু খুবই জরুরি। এইভাবে না মেখে নিলে আটি থেকে মাড়িটা ভালোভাবে বেরোবে না। এটা হয়ে গেছে, এটা আমি সাইডে রাখবো। এবার আমরা তালের মাড়ি বার করার জন্য এরকম একটা থালার উপরে ঝুড়ি রেখে দেবো। আমরা ছোটোবেলা থেকে দেখি আমার দিদাকে, আমার মাকে এভাবেই তালের আটি থেকে মাড়ি বার করতে। এভাবে ঘষে ঘষে মাড়ি বার করে নিলে একটা সুতোও ওই ভেতরে যাবে না, তালের মাড়ির সঙ্গে আসবে না। খুব ভালোভাবে এখানে আমরা 3টে আটি থেকেই তালের মাড়ি বার করে নিয়েছি। এভাবে আপনারা খুব সহজেই তাল থেকে মাড়ি বার করে নিতে পারবেন। অনেকেই এই কাজটাকে খুব ঝামেলা ভাবে, কিন্তু এটা মোটেও ঝামেলার কাজ নয়। খুব সহজে আপনারা এভাবেই তাল থেকে তালের মাড়ি বার করে নিতে পারবেন। এবার একটা ফ্রাই প্যান বা কড়াই, এর মধ্যে এই পাল্পটা নিয়ে নেব, দিয়ে গ্যাস ওভেনে আমরা 5 থেকে 8 মিনিট পর্যন্ত এটাকে রান্না করে নেব, যতক্ষণ না এই জলীয় ভাবটা কেটে যায়। দেখুন এখানে খুব সুন্দরভাবে আমরা তালের মাড়িটা রান্না করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে নিয়ে নেব 1 লিটার মতন দুধ নিয়েছি। 1 লিটার দুধটা আমরা জাল দিব, জাল দিয়ে ক্ষীর মেরে নেব। আমরা যতক্ষণ না 1 লিটার দুধটা 4 ভাগের 1 ভাগ হয়ে যায়, মানে 250 গ্রাম হয়ে যায়, ততক্ষণ আমরা এটাকে জাল দেব। এবার দেখুন এখানে আমি একদম ক্ষীর মেরে নিয়েছি, প্রায় 250 গ্রাম পর্যন্ত। এটা আন্দাজে বুঝতে হবে। 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। এবার আমরা অর্ধেকটা একটা বাটিতে আমরা ক্ষীর তুলে নেব। অর্ধেকটা ক্ষীর তুলে নেওয়ার পরে বাকি যে অর্ধেকটা রয়েছে কড়াইয়ে, সেটাকে আমরা নেড়ে নেড়ে একটুখানি ঠান্ডা করে নেব। তার আগে একটু ছানা এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবং ছানা দিয়ে ভালোভাবে ক্ষীরটার সঙ্গে মিশিয়ে নেব। মেশানোর পরে আমরা একটা পাত্রে ঢেলে নেব। ঢালার পরে দিয়ে দেব 1 কাপ মতন ময়দা। কোয়ান্টিটিটা আপনাদের উপর নির্ভর করবে, আপনারা কতটা পরিমাণে খাবার বানাবেন। এবং দিয়ে দেবো 1/2 কাপ মতন চিনি। চিনিটা অবশ্যই আপনারা স্বাদ মতো আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। আর কিছু লাগবে না। এটা খুব ভালোভাবে প্রথমে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব। এই যে খুব ভালোভাবে দেখুন আমি কত সুন্দরভাবে এটা মিশিয়ে নিয়েছি। এবার এইভাবে হাতে করে তুলে নিয়ে আমরা এই বড়া আকারে ভেজে নেব। এবং ভাজার সময় তেলটা খুব গরম অবস্থায় দিলে হবে না, তেলটা ঠান্ডা অবস্থায় থাকবে, এবং গ্যাসের ফ্লেমটা একেবারেই কমে থাকবে। তা না হলে আমরা যে ক্ষীর দিয়েছি সেই কারণে এটা পুড়ে যাবে। খুব আলগাভাবে এটাকে ভাজতে হয়, আলগাভাবে ভাজতে হবে। বেশিক্ষণ ভাজার দরকারও নেই। এটা 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভেজে নিলেই যথেষ্ট। কালারটা জাস্ট একটুখানি চেঞ্জ হবে, তুলে নিতে হবে। বেশিক্ষণ ভাজা দরকার নেই। এটা এমনিতেই খুব নরম হয়, এটার ভেতরে ক্ষীর রয়েছে যেহেতু। এবার আমাদের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে আমার একটা পাত্রে নিয়ে নিয়েছি।
এবার আমরা যে ক্ষীরটা অর্ধেকটা আমরা বাটিতে তুলে রেখেছিলাম সেই ক্ষীরটা আমরা এর ওপর দিয়ে দেব। এখানে দেখুন কত সুন্দরভাবে ক্ষীরটা আমরা দিয়ে দিচ্ছি। এই ক্ষীরটা দিয়ে আমরা 5 থেকে 6 ঘন্টা এভাবেই রেখে দেব। 5 থেকে 6 ঘন্টা রেখে দিলে খুব ভালোভাবে এই বড়ার ভিতরে ক্ষীরটা ঢুকবে এবং খেতে খুব অসাধারণ টেস্টি হয়। আপনারা অবশ্যই এটা গোপাল ঠাকুরকে বানিয়ে দেবেন পুজোতে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। খুব সুন্দর লাগলো। সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং ফিরে আসবো পরবর্তী আর একটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।